ভাত খেয়ে নাকি ওজন কমানো যায় না, আর তাই ওজন কমাতে গেলে ভাত খাওয়া ছেড়ে দিয়ে আমাদের রুটি খাওয়া শুরু করতে হবে। তাহলে যারা রেগুলার ভাত খান তাদের কি ওজন কোনোদিনও কমবে না? এই যে কথা ভাত খাওয়া ছেড়ে দিতে হবে, সেটা শুনেই প্রয়োজন বা ইচ্ছা থাকলেও অর্ধেক বাঙালি ওজন কমানোর কথা বা ডায়েট করার কথা চিন্তাও করেন না। কিন্তু আদৌ কি আপনার ধারণা সত্যি? জানতে হলে এই ভিডিওটি পুরো দেখতে হবে। কথা দিচ্ছি, ভিডিওর শেষে অ্যান্সার শুনে আপনি চমকে যাবেন। নমস্কার, আমি মৌসুমি অ্যান্ড ওয়েলকাম ইউ অল টু অ্যানাদার ভিডিও অফ বডি জিনিয়ার, দ্য ইঞ্জিনিয়ার অফ বডি। এই চ্যানেলে আমরা ডায়েট এবং নিউট্রিশন রিলেটেড বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসি। তাই ভিডিও দেখতে হলে বা কি কি ভিডিও আমরা আনছি সেগুলি জানতে হলে এই সাবস্ক্রাইব বাটনটা চট করে প্রেস করে দিন, আর তার সঙ্গে বেল আইকন টিপতেও কিন্তু একদম ভুলবেন না, যাতে যখনই যাই গুরুত্বপূর্ণ ভিডিও আনি না কেন সেটির নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। চলুন শুরু করি। ভাত এবং রুটি দুটি বাঙালির খুব কমন খাবার, আর ঠিক যতটাই পপুলার এই খাবারগুলি, মানুষ ঠিক ততটাই কনফিউজড। রিলস এবং ইন্টারনেট দেখে মানুষের মধ্যে বিভিন্ন ভ্রান্ত ধারণা তৈরি হয়েছে। তাই চলুন, কোনটি খেলে ওজন কমবে সেটা জানার আগে আমরা এই দুটির নিউট্রিশন ভ্যালু এবং ক্যালোরির একটু তুলনা করে নিই। প্রথমত, রুটি এবং ভাত দুটোরই ক্যালোরিক ভ্যালু প্রায় সমান। এখন যদি আমি নিউট্রিশনের কথায় আসি, রুটি এবং ভাত দুটির মধ্যেই প্রায় কাছাকাছি পরিমাণে ভিটামিন এবং মিনারেল থাকে, কিন্তু রুটির মধ্যে ফাইবারের পরিমাণ অনেকটা বেশি এবং রুটির মধ্যে কমপ্লেক্স কার্বোহাইড্রেট থাকে। আবার অন্য দিক দিয়ে আমরা যদি দেখি, ভাত হজম করা রুটির থেকে অনেক সোজা। তাহলে আমরা খাবো কোনটি? না 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 না, এই ভিডিওর উদ্দেশ্য আপনাকে আরো কনফিউজ করা নয়, যে কনফিউশন আপনার মধ্যে তৈরি হয়েছে সেটিকে দূর করা। এখন ভাত বা রুটি কোনটি খেলে ওজন কমবে সেটি বোঝার আগে এখানে আপনাকে দুটো কনসেপ্ট বুঝতে হবে। প্রথমত, ক্যালোরি কি, এবং দ্বিতীয়ত কার্বোহাইড্রেট কি বা কার্বোহাইড্রেটের টাইপ কি কি রয়েছে। ক্যালোরি হলো এক ধরনের এনার্জি। সোজা ভাষায় বলতে গেলে আমরা যে খাবার খাচ্ছি সেটি বডিতে গিয়ে এনার্জিতে তৈরি হয়, এবং এই যে এনার্জি সেটি আমাদের সারাদিনের কাজকর্মে আমরা আস্তে আস্তে খরচ করি। যেমন হাঁটছি, দৌড়াচ্ছি, ঘরের কাজ করছি বা অফিসের কাজ করছি, যাই করছি সেগুলিতে এনার্জি খরচ হয়। এখন সারাদিনে যে এনার্জি আমি খরচ করলাম, সেটি খরচ করার পর আমার যেটুকু এনার্জি বাকি থাকলো সেটি শরীরে গিয়ে ফ্যাট হয়ে জমে যায়। তাহলে এখানে কনক্লুশন কি দাঁড়ালো? আমরা যদি ওজন কমাতে চাই, আমাদেরকে কম ক্যালোরির খাবার খেতে হবে, যাতে দিনের শেষে কোনো এক্সট্রা ক্যালোরি শরীরে বেঁচে না থাকে। এখন ক্যালোরির দিক দিয়ে আমরা যদি দেখি, আগেও বললাম ভাত এবং রুটি দুটোরই ক্যালোরি সমান, তাই ক্যালোরির দিক থেকে খুব একটা পার্থক্য কিছু হবে না। চলুন দেখে নিই কার্বোহাইড্রেটের দিক থেকে কি পার্থক্য হচ্ছে। ওজন কমানোর ক্ষেত্রে কার্বোহাইড্রেটকে আমরা দুভাগে ভাগ করে থাকি। প্রথমত হলো সিম্পল কার্বোহাইড্রেট এবং দ্বিতীয় হলো কমপ্লেক্স কার্বোহাইড্রেট। সিম্পল কার্বোহাইড্রেট কি? যে কার্বোহাইড্রেট আমাদের শরীরে খুব সহজে হজম হয়ে যায় সেটিকে আমরা বলি সিম্পল কার্বোহাইড্রেট। আর যে কার্বোহাইড্রেট সহজে হজম হয় না বা অপেক্ষাকৃত ধীরে হজম হয় সেটিকে আমরা বলি কমপ্লেক্স কার্বোহাইড্রেট। এখন সিম্পল কার্বোহাইড্রেট যেহেতু খুব সহজে হজম হয় বা সহজে গ্লুকোজে পরিণত হয়, এটি রক্তে গিয়ে গ্লুকোজের পরিমাণ বাড়ায়। আর কমপ্লেক্স কার্বোহাইড্রেট ধীরে ধীরে হজম হওয়ার জন্য এটি শরীরে গ্লুকোজের পরিমাণ ধীরে ধীরে বাড়ায়। তাই যদি আমরা সিম্পল কার্বোহাইড্রেট বেশি খাই, সেক্ষেত্রে রক্তে গ্লুকোজের পরিমাণ হঠাৎ করে বেড়ে যায় এবং ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয়, যেটি পরোক্ষভাবে ওজন বৃদ্ধি করতে সাহায্য করে। তাই যদি কার্বোহাইড্রেটের দিক থেকে আমরা দেখি, সেক্ষেত্রে কিন্তু রুটি ভাতের থেকে অনেক ভালো অপশন। এখন কোনো মানুষের যখন ডায়েট প্ল্যান বানানো হয়, সেক্ষেত্রে অনেকগুলি বিষয় খেয়াল রাখতে হয়। ক্যালোরি এবং টাইপ অফ কার্বোহাইড্রেট ছাড়াও সেগুলি হলো সেই ব্যক্তির হজম শক্তি কেমন, সেই ব্যক্তির কোনো শারীরিক সমস্যা আছে কিনা, সে যেখানে থাকে সেখানকার টেম্পারেচার কেমন, জেনারেল লাইফস্টাইলে সে কি রকম ভাবে অভ্যস্ত বা সে কি খাবার খায়, এই সবগুলি বিষয় খেয়াল রাখতে হয়। আর তার সঙ্গে খেয়াল রাখতে হয় তার কোনো ফুড অ্যালার্জি বা ফুড ইনটলারেন্স আছে কিনা, এগুলিও। যেমন আমি উদাহরণ হিসেবে বলি, কোনো মানুষের যদি হজম শক্তি দুর্বল হয় বা তার সিলিয়াক ডিজিজ থাকে, সেক্ষেত্রে যদি আমি তাকে জোর করে তার ডায়েটে রুটি অ্যাড করে দিই, সেক্ষেত্রে অন্যান্য রকম প্রবলেম হবে। আবার কোনো ব্যক্তি যে ওয়ার্কিং প্রফেশনাল, যার ভাত খেলে ঘুম আসে বা শরীর ভারী লাগে, সেক্ষেত্রে যদি আমি তার ডায়েটে জোর করে ভাত অ্যাড করে দিই, সেক্ষেত্রে তারও প্রবলেম হবে।
তাই ভাত ভালো নাকি রুটি এই প্রশ্নটাই অবান্তর। আপনার ক্ষেত্রে ভাত ভালো কাজ করবে নাকি রুটি সেটি সম্পূর্ণ নির্ভর করছে আপনার পছন্দ অপছন্দ, লাইফস্টাইল এবং আপনার শারীরিক অবস্থার উপর। তাই ইন্টারনেট দেখে বা কোনো রিলস দেখে কোনো খাবার সম্পর্কে নিজের ভ্রান্ত ধারণা তৈরি করবেন না। আশা করি এবার ভাত বা রুটি সম্পর্কে কনফিউশন দূর হয়েছে। হয়নি এখনো? না হয়েছে। তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিন। আর যদি এখনো অবধি আপনার কনফিউশন দূর না হয়েছে তাহলে অবশ্যই কমেন্টে জানান, আমি অ্যান্সার করে দেব। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। যদি ভিডিও একটুও ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এগুলি আমাকে মোটিভেশন দেয় যাতে আমি আরো ভালো এবং গুরুত্বপূর্ণ টপিকে ভিডিও আনতে পারি। খুব শীঘ্রই দেখা হচ্ছে আবার পরের ভিডিওয়। সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।